ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তাসবিহটা ছোট না? একদমই ছোট একটা তাসবিহ। প্রত্যেক রাকাতে ৭৫ বার পড়বেন। প্রত্যেক রাকাতে কতবার? 7 জায়গায় দোয়াটা ৭০ বার হবে 10 বার করে। যদি 10 বার করে পড়েন 7 জায়গায় কতবার হবে? প্রথমবার হবে 15 বার, এজন্য ৭৫ বার। প্রথমবার কতবার হবে? 15 বার। আর বাকি 6 জায়গায় হবে 10 বার 10 বার। তাহলে প্রত্যেক রাকাতে কতবার হবে? ৭৫কে 4 দিয়ে গুণ দিলে কত হয়? 300 হয়। এবার দেখেন কোন কোন জায়গায় এই তাসবিহটা আপনারা পড়বেন। আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবেন। নিয়ত বাঁধার পরে আমরা কি পড়ি? সানা পড়ি। সানা পড়ার পর এই তাসবিহটা 15 বার পড়বেন। কতবার? সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এখন 15 বার গুনবেন কেন? তাসবিহ একটা হাতে রাখবেন না? তাসবিহ হাতে রাখা যাবে। এই হাতে আঙ্গুল কয়টা? এই হাতে কয়টা? পাশে পাশে কত হয়? আবার এই হাতে কয়টা? কতবার হয়? এই দেখেন, এত নিয়ত বাঁধলেন। নিয়ত বাঁধার পরে একবার পড়লেন, এই এক আঙ্গুল টিপ দিয়ে এভাবে ধরে রাখলেন। আঙ্গুল নড়ছে জায়গা থেকে। 2 বার পড়লেন, দ্বিতীয় আঙ্গুল টিপ দিয়ে ধরে রাখলেন। 3 বার পড়ছেন, তৃতীয় আঙ্গুল টিপ দিয়ে ধরে রাখছেন। হাত জায়গা থেকে লড়বে না, কোনো ক্ষতিও নামাজের। এইভাবে গণনার হিসাব রাখবেন। তাহলে সানা পড়ার পরে কতবার পড়ব? 15 বার। এরপরে ইমাম কেরাত পড়বে যদি জামাতে পড়েন। আমরা যেহেতু শিক্ষার জন্য পড়ব, আমরা জামাতে পড়ব। যারা পারেন আপনারা একাকি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। একাকি পড়াটাই উত্তম নফল নামাজ। তো এরপরে সূরা কেরাত শুরু হয়ে যাবে। সূরা ফাতিহা পড়বে, সাথে অন্য সূরা পড়বে। অন্য সূরা যখন পড়া শেষ হবে, রুকুতে যাওয়ার আগে, রুকুতে যাওয়ার কেরাত পড়া শেষ, এখন রুকুতে যাবে। রুকুতে যাওয়ার আগে যে অবস্থায় আছে হাত বাঁধা, সে অবস্থায় থাকবে। 10 বার পড়ে নেবে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কয়বার পড়বে? 10 বার। তাহলে কয় জায়গা গেল? 2 জায়গা। 2 জায়গায় কয়বার হয়েছে? 25 বার। 3 নম্বর জায়গা হলো আল্লাহু আকবার বলে রুকুতে যাবে। রুকুতে গিয়ে রুকুত তাসবিহ আদায় করবে। ওই রুকুত তাসবিহ শেষ হইলে রুকুতে থাকা অবস্থায় আরো 10 বার। রুকুতে থাকা অবস্থায় কয়বার? এরপরে রুকু থেকে সোজা হয়ে বসবে। বসা অবস্থায় আরো 10 বার। কয়বার হলো? আগে গেছে কয়বার? 25। 20-এর 25-এ 45। আবার রুকু থেকে সোজা হয়ে আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবে। রুকু থেকে তো সোজা হয়ে দাঁড়াবে। দাঁড়াইয়া হাত ছাড়া অবস্থায় 10 বার পড়ে নেবে। এরপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবে। সিজদায় যাওয়ার পরে প্রথমে সিজদার তাসবিহ আদায় করবে সুবহান রাব্বিয়াল আ'লা। তাসবিহ আদায় করার পর সিজদারত অবস্থায় প্রথম সিজদায় 10 বার। তাহলে কয়বার হলো? 55 বার। কয়বার হলো? সিজদা থেকে উঠে সোজা হয়ে আল্লাহু আকবার বলে বসবে না? বসার পরে পড়বে 10 বার। কয়বার হলো? 65 বার। দ্বিতীয় সেজদায় গিয়ে আবার সেজদার তাসবিহ শেষ করে সেজদারত অবস্থায় আরো 10 বার পড়বে। কতবার হলো? প্রথম রাকাত শেষ। এবার আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবে। দাঁড়ানোর পরে 2 নম্বর রাকাতে কি সানা আছে? সানা নাই। দাঁড়িয়ে সোজা আবার 15 বার ওই দোয়াটা পড়বে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 15 বার পড়ার পরে কেরাত পড়বে। কেরাত পড়া শেষ হলে 10 বার রুকুতে যাবে। রুকুত তাসবিহ শেষ হলে 10 বার রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবে। দাঁড়ানোর পরে 10 বার প্রথম সিজদায় চলে যাবে। সিজদার তাসবিহ শেষ হওয়ার পরে 10 বার সোজা হয়ে আল্লাহু আকবার বলে বসবে। বসা অবস্থায় 10 বার। দ্বিতীয় সিজদায় যাবে। দ্বিতীয় সিজদার তাসবিহ শেষ করার পর সিজদা অবস্থায় আরো 10 বার। আবার হয়ে গেল 75 বার। এভাবে 4 রাকাত নামাজ আদায় করবে। কয় রাকাত? সর্বশেষ সালাম ফিরাবে। সালাম ফিরাইয়া দোয়া করবে কায়মনো বাক্যে রবের নিকট যার যত চাওনি আছে। সবাই পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে সালাতুত তাসবিহ নামাজ আদায় করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।